হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটা দেখার জন্য এবং পরবর্তী সময়ে যারা আমাদের লাইভটা দেখবেন। আহ, আজকে আবারও লাইভে চলে আসছি আমার বিজনেস পেজ আক্তার ফারহানা ডিজিটাল কানেক্ট থেকে। আম, আমি আমার গেস্টদের কাছে যাওয়ার আগে ছোট করে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি ফারহানা আক্তার প্যান্সি, দীর্ঘ অনেক বছর ইটালি হতে আছি আমার ফ্যামিলির সাথে। আমি একটা পার্ট টাইম জব করতেছি, তার পাশাপাশি আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করতেছি। প্রায় ২.৫ বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুল ভাবে। আমার গেস্টদের কাছে যাওয়ার আগে ওনাদেরকে মানে তার আগে বলে নিই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সেশনে আসার জন্য। আজকে তো আমরা জানি সানডে, এই সানডের মধ্যে সবাই সবার আর ফ্যামিলি নিয়ে তারপরে আনুষঙ্গিক আরো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারপর আমাকে সময় যে দিচ্ছেন বা আমার লাইভে যে আসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এখন আমি চলে যাব সরাসরি আমার গেস্টদের কাছে। এবং আজকে যে লাইভটা আমি সাজিয়েছি সেটা খুব কিছু হোয়াই নিয়ে, কিছু প্রশ্ন নিয়ে, সবকিছু নিয়ে আমার অডিয়েন্সদের জন্য সাজিয়েছি। আশা করি আমাদের লাইভটা দেখলে যারা দেখবেন পরবর্তী সময়ে একটু হলেও মনে হয় উপকৃত হবেন। আর এখন চলে যাব আমার ফার্স্ট গেস্ট মিম আপু আপনার কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আর আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন আপু? জি আপু, জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন বলবো না, আমি জানি আমরা এই জিনিসটা অনেক সবাই শুরু করছি যে কোনো একটা হোয়াই নিয়ে। সবার এক একটা হোয়াই থেকে আমরা বিজনেসটা স্টার্ট করছি। কেউ প্ল্যান বি হিসাবে, কেউ নিজের লাইফটাকে একটু সিকিউর করার জন্য। এক একজনের হোয়াইটা এক এক রকম, কিন্তু আমাদের বিজনেস এবং বিজনেস প্ল্যাটফর্ম সবারই একই। একই কাজ, একই সিস্টেম, এভরিথিং একই, কিন্তু হোয়াইটা আমাদের সবার ডিফারেন্ট। আর এই হোয়াইটা নিয়ে আমি আর গত 2টা লাইভ করছি আমার বিজনেস পার্টনারদের কে নিয়ে, কারণ আমরা জানি সবাই হোয়াই গুলা যদি স্ট্রং থাকে আমাদের গন্তব্য কিন্তু ঠিক থাকে। কারণ আমরা গন্তব্য তখনই ছুটতে পারি বা তখনই গন্তব্যটাকে অ্যাচিভ করার জন্য যাই যখন আমার হোয়াইটটা স্ট্রং থাকে। তো ওইটাই আপু। আর আপনি আর পরিচয়টা আমার অডিয়েন্সদের জন্য ছোট করে দেবেন। এবং আপু, আপনি বিজনেসটা কেন শুরু করছেন আমাদের সবার সাথে যদি একটু শেয়ার করেন এবং আমার অডিয়েন্সদের সাথে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু আপনার কোশ্চেনের জন্য। আর আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আপনার লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। আর যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি ছোট করে আমার পরিচয়টা দেই। আমি মিম আক্তার, ফ্রান্সের প্যারিসে বসবাস করছি আমার পরিবারের সাথে। তো আমার এখানে একটা মেয়ে আছে আর আমার হাসব্যান্ড, আমরা ৩ জনই এখানে বসবাস করছি। আর আমি একজন হাউসওয়াইফ আর তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি সাকসেসফুল ভাবে রান করছি আলহামদুলিল্লাহ। তো আপু জিজ্ঞেস করছেন আমার বিজনেসে জয়েন করার কারণটা বা আমার হোয়াইটা। সো আমি যদি একটু ছোট করে বলি, আমার প্রথমত আমার এই বিজনেসটা জয়েন করার মেইন কারণ হচ্ছে আমার মেয়ে। তো আ আমার হচ্ছে আপু ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করব বড় হয়ে। আমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করব। আর আমার এই অনুপ্রেরণাটা আসছে আমার মায়ের থেকে। কারণ আমার মা ছোট থেকেই চাইতো যে আমি বড় হয়ে কিছু একটা করি। আম আমার আম্মু হচ্ছে যে আ মেয়েরা কিছু করবে, মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হবে। এ এই জিনিসটা অনেক পছন্দ করে আমার আম্মু। যে সবসময় যে হাসব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে আম আ বিষয়টা অমন না। তো শুধু যে আমার জন্য তাও না, আমার ২ টা ভাই আছে, ভাবি আছে। তাদের জন্য আমার মায়ের সেম চিন্তাভাবনা যে তারাও যদি কিছু করতে চায় সেটার জন্য আ আমার আম্মু আরকি করে। তো ঐখান থেকে আসলে আমার চিন্তাভাবনা যে আ ছোট থেকেই যে আমি বড় হয়ে কিছু একটা করব, আ ইন্ডিপেন্ডেন্ট হব, নিজে কিছু করব এই চিন্তা ছিল। তো উম আ আসলে বাংলাদেশে আমার অনার্স কমপ্লিট হয়। ওইখান থেকে তারপর আমি অনার্স কমপ্লিট হওয়ার পর আমি এখানে চলে আসি। যেহেতু আমার হাসব্যান্ড এখানে থাকে ফ্রান্সে। তো আমি এখানে আসি। আসার পর হচ্ছে আ আসার পর আমার এখানে আপু একটা বেবি হয়। তো দেখা যায় যে
একটা দেশ মানে দেশ ছেড়ে অন্য একটা দেশে আসলে ওইখানে কিন্তু ভাষাটা একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে দাঁড়ায় বাহিরে গিয়ে কাজ করার ক্ষেত্রে। সো শুরুতে যেহেতু আসার পর আমার বেবি হয়, তো আমি ভাষাটা ওইভাবে শিখতে পারিনি আসলে। সময় দিতে পারিনি। আর বেবি হওয়ার পর আমার ফুল সময়টাই আমি ওকে দিতাম। এখনো দেই। তো ওইখান থেকে যে আমার কিছু একটা করার যে চিন্তা ছিল ওইটা তো মনে আছেই। কিন্তু আমি যেহেতু আমার বেবিটাকে সময় দিচ্ছি তাই হচ্ছে বাইরে গিয়ে কিছু করব ওই আ চিন্তাটা আর এখন মাথায় আসছে না। আর আমি চাচ্ছিও না যে আমার বেবিটাকে আমি ডে কেয়ারে দিব। এরপর আমি বাইরে গিয়ে কাজ করব। যেহেতু আমার হাসব্যান্ড ফুল টাইম জব করে, আমিও যদি ওকে সময় না দেই, তো আমার এই জিনিসটা আসলে পার্সোনালি আ একটু করে যে আমি আমার বাচ্চার বেড়ে ওঠাটা দেখতে পারবো না। তারপর আপনার আ এই সবকিছু মিলিয়ে যেমন বাইরে গিয়ে কোনো কাজ করব, ওই চিন্তাটা আসলে মাথা থেকে বাদ দিয়ে দেই এক পর্যায়ে। কিন্তু আপনার এখানে আপু আমরা সবাই জানি যে ফ্যামিলি নিয়ে কিন্তু আপনার বাহিরের কোনো একটা দেশে থাকতে গেলে এখানে আমাদের লিভিং কস্ট অনেক বেশি। তারপর হচ্ছে হ্যাঁ, সুন্দরভাবে চলা যায়, থাকা যায়। নিজের নিত্যদিনের চাহিদাগুলো পূরণ করে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা চলতে পারি। কিন্তু আমাদের যে আ থাকে একটা কিছু করার যেহেতু দেশ ছেড়ে বিদেশে এসে মানুষ কাজ করে সবারই তো কিছু স্বপ্ন থাকে, কিছু আশা থাকে, কিছু করব। কিন্তু ওই জিনিসগুলো আসলে হয়ে ওঠে না যেহেতু আমার হাসব্যান্ড একা ইনকাম করছে আর আমরা একটা ফ্যামিলি এখানে চালাতে হচ্ছে। তো দেখা যায় বছর শেষে আমাদের তেমন কিছুই থাকে না। তো এখান থেকে আমার মনে হয় যে হ্যাঁ, আমার নিজেরও কিছু একটা করা প্রয়োজন। কিন্তু আমি যেহেতু বাচ্চাটাকে রেখে বাহিরে গিয়েও কাজ করতে চাচ্ছি না। সো ওইখান থেকে আমার চিন্তাভাবনা আসে যে দেখি অনলাইনে কিছু করা যায় কিনা। এরপর যখন আমি এই বিজনেসটা সম্পর্কে জানি আসলে বিজনেসটা সম্পর্কে যেমন আমি আমার মেন্টরের এডটা দেখি। এরপর যখন আমি ভাইয়ার সাথে যোগাযোগ করি বিজনেসটা সম্পর্কে ইনফরমেশন আ নেই আরকি। আ এই যে সবাই যেরকম ইনফরমেশন নেয়, স্টেপ গুলা, রুলস গুলা ফলো করে আমাদের বিজনেসের। আ তো ভাইয়ার সাথে আমি যোগাযোগ করার পর ভাই আমার ইমেইলটা চায়। তো ইমেইল দেওয়ার পর উনি আমাকে ইনফরমেশন গুলা দেয়। তো ওইখানে আমি দেখি, স্টেপ গুলা ফলো করি এবং আমি বিজনেসের মানে আরকি সবকিছুই জানতে পারি। তখন আমি যখন দেখলাম যে আসলে এই বিজনেসটা টাইম ফ্লেক্সিবল, আমি অবশ্য আ ভাইয়ার এড এর মধ্যেও শুনছি যে এই বিজনেসটা টাইম ফ্লেক্সিবল। আমি অল্প সময় দিয়ে আর হচ্ছে আ আমার ফ্যামিলি আর বাচ্চাকে দেখাশোনার পাশাপাশি এই বিজনেসটা করতে পারবো। ওই জিনিসটাই আসলে আমার মাথায় ক্যাচ করে যে আসলে এটাও কি সম্ভব কিনা। তো ওইখান থেকে আমার নক দেওয়া ভাইয়াকে। এরপর যখন আমি বিজনেসটা সম্পর্কে জানি যখন দেখলাম যে আসলেই এখানে টাইম ফ্লেক্সিবল বিজনেসটা। আর আমার যেহেতু আগে কোনো আমি কাজ করিনি, আমার কোনো এক্সপেরিয়েন্স নাই কাজের। সো এই বিজনেসটা করতে গেলে আমার কোনো এক্সপেরিয়েন্স এরও দরকার হবে না। আমাকে এখানে মানে যেহেতু বিজনেসটা জয়েন করার পর আমি এখানে অনেক সুবিধা পাচ্ছি। একটা ভিডিও বেস ট্রেনিং সাইট পাচ্ছি, কোচ পাচ্ছি, মেন্টর পাচ্ছি যারা আমাকে সবসময় হেল্প করবে। তো এই বিষয়গুলো আমাকে অনেক আরকি আ করে যে আসলে এই বিজনেসটা আমি করতে পারবো আমার মনে হয়। তারপর হচ্ছে আপু আ বিশেষ কিছু দিক এই বিজনেসের যেমন আপনার এই বিজনেসটা হালাল। আমি যদি বাহিরে কাজ করতে যেতাম তাহলে অবশ্য আমার জন্য এটা অনেক টাফ হয়ে যেত আমি জানি। কারণ ফ্রান্সের মতো জায়গায় থেকে বাইরে কাজ করব, তাও আবার হালাল একটা কাজ। এটা প্রায় অসম্ভব বললেই চলে। সো এখান থেকে আমি হালাল একটা বিজনেস পাচ্ছি। নিজে একজন ইন্টারন্যাশনাল বিজনেস ওনার হতে পারছি। তারপর আবার হচ্ছে 100% লিগ্যাল গভর্নমেন্ট সার্টিফাইড একটা বিজনেস। আর সবচাইতে বড় কথা যেটা, যেহেতু আমি আমার বাচ্চার জন্য বিজনেসটা জয়েন করেছি, এই বিজনেসটা আমি আমার বাচ্চার জন্য বেছে নিয়েছি। আর এই বিজনেসটা আমাকে ওই সুযোগটা দিচ্ছে যে আমি ভবিষ্যতে আমার বাচ্চাকে আমি এই বিজনেসে নমিনি করে দিয়ে যেতে পারবো। আমি যে পর্যন্ত বিজনেসটা নিয়ে যাচ্ছি, আমি সেইম পর্যায় থেকে আমার বাচ্চাকে দিয়ে যেতে পারবো। তো এই জিনিসটাও আসলে আমার অনেক ভালো লাগে। আসলে আপু এই বিজনেসটা সম্পর্কে জানার আগে বা এটা দেখার আগে আমি জানতাম না যে অনলাইনেও এত সুন্দর বিজনেস থাকা সম্ভব। আ তো এই জিনিসগুলো আসলে আমাকে অনেক প্রভাবিত করে। এরপর হচ্ছে আমি আরকি বিজনেসটা শুরু করি। আমার কাছে মনে হয়
যে আমি আমার জীবনের জন্য বেস্ট একটা ডিসিশন নিতে পারছি আরকি এই বিজনেসটা জয়েন করে। এইটাই আপু। এটাই ছিল আমার ছোট্ট করে হোয়াই। থ্যাংক ইউ মিম আপু, এত সুন্দর করে আপনার ভয়টা আমাদের সামনে তুলে ধরার জন্য। আসলে এই যে আপনি যে বললেন, আসলে আপনি জানতেন না অনলাইনে মানে এত ভালো প্ল্যাটফর্ম বা এত ভালো কিছু করা যায়। দৃষ্টিভঙ্গিটা আপু ইম্পর্টেন্ট। আসলে যার আমাদের মধ্যে নেগেটিভ পজিটিভ সবকিছু থাকতে পারে, এটা নর্মাল, আমরা মানুষ তো। কিন্তু ওটার থেকে বের হয়ে এসে ভালো কিছু একটা খোঁজা, ভালো কিছু একটা খুঁজে বের করা, এটা কিন্তু চারটিখানি কথা না। আমাদের এই প্ল্যাটফর্মটা, আপনি যে আরেকটা কথা বললেন যে মানে অনলাইন বসে যে এত ভালো প্ল্যাটফর্ম পাওয়া যায়, এই যে আমরা অনলাইনে বসে অনলাইনের মধ্যে থেকে বাসায় বসে একজন মানে ইন্ডিপেন্ডেন্ট একজন ওনারশিপ যে আমরা পাইছি, মানে হ্যাঁ। জিনিসগুলো চিন্তা করলেই মনে হয় যে অন্যরকম লাগে, তাই না? কিন্তু আমরা আমাদের মধ্যে ওই সংকোচ, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সবই ছিল, কিন্তু আমরা ওটাকে ওভারকাম করে এখানে আসতে পারছি। যে ওভারকাম করতে পারবে সে আসলে ভালো কিছু মানে পাবে, আমার বিশ্বাস। মানে সব কিছুই আসলে আমি কি চিন্তা করতেছি, আমি কি আমার চিন্তার মধ্যে ফিক্সড হয়ে আছি, নাকি আমি আমার চিন্তা থেকে বের হয়ে ভালো কিছু চাচ্ছি, এই জিনিসগুলো জি আসলে আপু, যারা বুঝে এটাই। সেটাই আপু, এইটাই আসলে। থ্যাংক ইউ আপু, আপনারা এত সুন্দর করে এই যে আমাদের মধ্যে বা আমাদের অডিয়েন্সের জন্য এত সুন্দর একটা হোয়াই বলছেন। দেখবেন যে আপনার এই হোয়াইটা যদি কেউ যদি শুনে বা কারো যদি একটু লাইফে চেঞ্জ আনে, তাহলে আসলে আমাদের এই কথাগুলা বা আমাদের এই লাইফ গুলা আমরা যাদের জন্য করি, আমাদের লাইফ গুলা সার্থকতা ওখানে। থ্যাংক ইউ আবার আপু। এখন চলে যাব আমাদের আরেকজন সুপারম্যান গালিব ভাইয়া। গালিব ভাইয়া, আপনার কাছে থ্যাংক ইউ ভাইয়া আমার লাইভ সেশনে আসার জন্য। এবং এত ব্যস্ততার মধ্যে আমি জানি আপনি খুব বেশি অনেক ভোরবেলা আপনি কাজ থেকে আসছেন, আবার আমার লাইভে জয়েন করছেন। এটা কিন্তু এই যে মাইন্ডসেট কিছু করার জন্য, মানে কি পরিমাণ একটা মানুষ স্ট্রং মাইন্ডসেটের হলে এগুলো করতে পারে, এখানে আমাদের প্ল্যাটফর্মে আসলে জ্বলন্ত উদাহরণ অনেক আছে, অনেক দেখাইতে পারবো, কিন্তু অনেক সময় দেখানোগুলো হয় না বা কথার প্রসঙ্গে বলা হয়, এটাই ওভাবে আমরা তুলে ধরতে পারি। থ্যাংক ইউ ভাইয়া আপনি আমার লাইভ সেশনে আসার জন্য। আর আপনাকে, আপনি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার ছোট করে পরিচয়টা দেবেন। এবং আপনাকে একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি ভাইয়া। প্রশ্নটা হলো, বিজনেসে অনেকেই দেখলাম কম সময়ে অনেক বেশি ইনকাম করছে, আবার অনেকেই কম সময়ে অনেকেই আহ কম কম সময়ে কি বলবো ইনকাম করছে, আবার অনেকেই কম সময়ে ডিফারেন্ট, মানে এটা ডিফারেন্টটা কেন, ডিফারেন্সটা কেন? আর এই বিজনেসে জয়েন করলে কি আমরা গ্যারান্টেড ইনকাম করব? খুব ফানি কোশ্চেন, তারপরও কিছুই করার নেই, দিতে হবে উত্তর। থ্যাংক ইউ ভাইয়া। সমস্যা নেই আপু। থ্যাংক ইউ আপু আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য। আর আপুর অডিয়েন্স যারা যারা এখন আমাদের লাইভটা দেখতেছেন বা পরে দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার পরিচয়টা দিয়ে, আমি মোহাম্মদ ইলাহি, আমি সুইডেনের মালমোতে আছি। তো এখানে আমি আছি অনেক বছর যাবত। তো এখন এখানে জব করতেছি। আর জবের পাশাপাশি আমাদের অনলাইন বিজনেসটা করতেছি। আর আমার ওয়াইটাও এরকম যে আসলে আমি যে ২ টা জব করার পরে আমার ওরকম সময় থাকে না। তো সময়টাকে আমি অ্যা মানে ইন ফিউচারে যাতে আমার কম সময় দিতে হয়, আমি যে খুব ফ্যামিলিকে বেশি সময় দিতে পারি, এজন্য আসলে আমার এই বিজনেসে আসা। আ তো আমি এখন আপু কোয়েশ্চেন এ চলে যাবো। কোয়েশ্চেনটা অনেক ফানি কোয়েশ্চেন আপু, যে বিজনেসে অ্যা অনেকেই দেখলাম কম সময়ে অনেক বেশি ইনকাম করছে, আর আবার অনেকেই কম। তো এটা আসলে বিজনেসেই হয়। অ্যা কারণ আম বিজনেসে আমরা যে বিজনেসটা করতেছি, ঠিক আছে? আমাদের বিজনেসে আমরা যারা আসতেছি, মেক্সিমামই আমরা আসতেছি কিন্তু 0 এক্সপেরিয়েন্স থেকে। আমরা বিজনেসে এসে আমরা কিন্তু আমাদের যে বিজনেসের যে কাজটা আছে, যে স্কিলটা আমাদের দরকার, সেই স্কিলটা কিন্তু আমরা আমাদের বিজনেস থেকেই ডেভেলপ করতেছি। তো এইটাও আমাদের বিজনেসটাই আমাদেরকে সুযোগ করে দিছে। আমাদের কিন্তু অন্য কোথাও যেতে হয় না। আমাদের বিজনেসে আমাদের ট্রেনিং সাইট আছে, আমাদের মাস্টার মাইন্ড আছে, আমাদের ড্রপ-ইনস আছে, আমাদের উইকলি মিটিংস গুলো আছে। ঠিক আছে? তো এখানে অনেকগুলা রিসোর্স আমাদের আছে। তো কেউ যদি চায় যে হ্যাঁ, আমি আমাদের ট্রেনিং সাইট থেকে আমি আমার স্কিল গুলা ডেভেলপ করব, সেখান থেকে পারবে। কেউ যদি চায় যে আমাদের যে বাংলাদেশ কমিউনিটির যে মিটিং গুলো হয়, সেখান থেকে আমি স্কিল গুলা ডেভেলপ করব, সেখানে আমাদের বিজনেসের মানে যে স্কিল গুলা দরকার সেখান থেকে সেগুলো কিন্তু ওখানে ডিসকাস হয়। তো যে যেভাবে চায়। তারপরে আমাদের মেন্টরিং সিস্টেম আছে। মেন্টরের কাছ থেকেও মানুষ শিখতে পারে। তারপর আমাদের লাইফ টাইম কোচ আছে।
তো আমাদের বিজনেসটা আমাদেরকে কিন্তু এই অপশনগুলো এতগুলো অপশন দিচ্ছে। যার কারণে কিন্তু আমরা 0 এক্সপেরিয়েন্স থেকে এসেও খুব অল্প সময়ে আমাদের স্কিলগুলা ডেভেলপ করতে পারতেছি। তো আমি যদি জীবনে ভালো কিছু করতে চাই, তো সেখানে আমার নিজেকে আগে সময় দিতে হবে। সময় দিয়ে আমি যে জিনিসটা আমার জীবনে করতে চাচ্ছি, ঠিক আছে? তো সেটার জন্য যে স্কিলগুলা দরকার, সেই স্কিলগুলা আমাকে আগে শিখতে হবে। তো আমাদের বিজনেসেও সেম। তো আ এইখানে আমাদের বিজনেসটা যে স্কিলগুলা দরকার, সেই স্কিল যখন কেউ বিজনেসে আসতেছে, হ্যাঁ? সে তার সময়টা সঠিকভাবে ইউজ করে যত দ্রুত এই স্কিলগুলা ডেভেলপ করতে পারতেছে, তার জন্য আমাদের বিজনেসটা করা তত সহজ হচ্ছে এবং সে কম সময়েই দেখা গেছে যে খুব ভালো একটা আর্নিংস করতে পারতেছে। তো এখন ধরেন যে আমি বিজনেসটা করতেছি। তো আমাকে হঠাৎ করে আমার তো এড করতেছি আমি। তো আমার এডটা দেখে যখন কেউ আমার কাছে আসলো, ঠিক আছে? যে ভাই আমি আপনার এডটা দেখছি। তো আমাকে যেকোনো একটা কোয়েশ্চেন করতেই পারে যে বিজনেসটা কি? তো তখন এই যে বিজনেসটা কি এটা আমি কিভাবে বলতেছি? এটা কিন্তু আমি আমার বিজনেস থেকে শিখেই কিন্তু ওইখান থেকেই কিন্তু এই ইনফরমেশন গুলা নিয়ে আমি কিন্তু রাইট ইনফরমেশন গুলা মানুষকে দিচ্ছি। তো যখনই কেউ অ্যা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে করতে পারে, দেখা গেছে তার ইনকামটা আমাদের বিজনেস থেকে যারা খুব সুন্দরভাবে অল্প সময়ে ভালো ইনকাম করতে পারতেছে। এখন এটা আসলে আবার যে বলে অনেকেই কম। তো এখন এটা ডিপেন্ড করে আসলে আমি আমার বিজনেসটা কিভাবে নিচ্ছি। এখন আমি যে জব করি, ঠিক আছে আপু? আমি আজকে ২০১১ সাল থেকে জব করি। তো আমি কিন্তু আমার জবের জন্য এই যে এতগুলা বছর ধরে ধৈর্য ধরে ওই সময় মতো ওইরকম করে আমি কিন্তু সিরিয়াসলি নিচ্ছি। প্রতিদিন আমি আমার যদি আমি পাবলিক ট্রান্সপোর্ট এ জব করি, ওইখানে আমার ধরেন যে ফার্স্ট শিফট থাকে হলো ৪ টার সময়। তো আমার ৩ টার সময় ঘুম থেকে উঠতেছি। কারণ আমি জানি যে ৪ টার সময় আমাকে ওইখানে থাকতেই হবে। মানে ৪ টা মানে ৪ টায়। ৪ টা ১ সেকেন্ড এদিক ওদিক না। তো এই যে সিরিয়াসলি নিয়ে আমি জবে যাচ্ছি, তো আমি আমার বিজনেসটা আমি যখন একটা বিজনেস শুরু করতেছি, হ্যাঁ? আমার বিজনেসটাকেও আমাকে এইভাবে মনে করতে হবে, আমাকে নিতে হবে সিরিয়াসলি। আমি যদি আমার জবের জন্য এ আজ থেকে কত ১৪-১৫ বছর আমি জব করতেছি। তো ওইখানে আমি যদি এতগুলা বছর আমি একটা জবের পেছনে আমি দিতে পারি ধৈর্য ধরে, আর ২-৩ টা বছর ধরে আমি একটা বিজনেস ডেভেলপ করতে পারব না? তো এইভাবে যদি আমি যখন আসছি, আমি আমার বিজনেসটাকে এইভাবেই নিছি। তো এইভাবে যদি কেউ চিন্তা করে তো অবশ্যই আমাদের বিজনেস থেকে তার খুব ভালো একটা ইনকাম হবে এবং খুব তাড়াতাড়ি তারা ইনকাম শুরু করতে পারে। আর এগুলো আমি যখন আমার বিজনেসে আসছি, ঠিক আছে? আমি যখন আমার প্রি কোচিং ভিডিওগুলো আমি যখন দেখতেছিলাম, তখন কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল গ্রুপ যে আছে, তারপরে আমাদের যে বাংলাদেশি এন্টারপ্রেনিউর গ্রুপ আছে, সেখানেও আমি এই প্রমাণগুলো আমি দেখছি নিজে চোখে। তো তখন আমার ভিতরে এই বিশ্বাসটা আরো ডেভেলপ হইছে। যে অবশ্যই আমি এখান থেকে পারবো এবং আমি যদি অন্য সবার যারা সাকসেস এখানে আমি তো দেখতেছি যে তাদের সাথে কাজ করতে যারা সাকসেস এখানে আপনি আছেন পেন্সি আপু। আপনি অনেক সাকসেসফুল একজন মানুষ আমাদের বিজনেসে। তো আমি তো আপনার সাথে কাজ করতেছি। তো অবশ্যই আমার হবে। তো এইটাই আপু যে কম আর বেশি এটা আসলে ডিপেন্ড করে কে কিভাবে তার বিজনেসটা নেয়। আমি যদি ভালো কিছু চাই, অবশ্যই আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এইটাই আপু। আর আপনার পরের কোয়েশ্চেনটা ছিল যে এই বিজনেসে জয়েন করলেই কি গ্যারান্টেড ইনকাম হবে? অ্যা গ্যারান্টি আসলে আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি এখানে আপু, লাইফের গ্যারান্টি দিতে পারি না ভাই আমরা। হ্যাঁ, পরের নিঃশ্বাসটা আমি নিতে পারবো কিনা এই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। ঠিক আছে? তো একটা জিনিস আমি বলতে পারি, আমি যতদিন ধরে বিজনেসে আসছি এইটুকু আমি বলতে পারি যে আমাদের বিজনেসে যে রিসোর্স গুলা আছে, ঠিক আছে আপু? তো এইগুলা যদি কেউ কোন ভাই বা আপু যখন বিজনেসে নতুন আসে, সে যদি সঠিকভাবে ইউজ করে, তো এইখান থেকে অবশ্যই ভালো একটা ইনকাম সম্ভব। যার জন্য দেখেন আমরা এখানে ৬ জন মানুষ। আমাদের কিন্তু কেউ পুশ করে নাই যে, "ভাই আসেন, বিজনেসটা করেন। করলে ভালো হবে। ১ মাসের ভিতরেই ইনকাম হবে।" ঠিক আছে? বা যেদিন জয়েন করবেন তার পরের দিন থেকে আপনার টাকা এই ধরনের কোন কিছু কিন্তু কেউ আমাদেরকে কখনোই বলে নাই। আমরা এখানে যে কয়জন আছি আমরা বিজনেসটা দেখছি, নিজ চোখে দেখছি, রিসার্চ করছি। করার পরে যখনই মনে হয়েছে যে হ্যাঁ, এই বিজনেসটা আমি করতে পারবো। আমাদের প্রি কোচিং ভিডিওতে লাস্টের দিকে একটা কথা আছে। উনার নামটা আমার মনে নাই। তো উনি বলছিল যে, "এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো তুমি যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে তোমার যদি দ্বিধা না থাকে, হ্যাঁ? সেটা যেরকমই হয়তো ফেসলেস ও হইতে পারে বা আমরা অনেকেই করি, ফেসলেস করি। আবার অনেকে আমরা লাইভ করতেছি সামনে এসে। তো যেটাই হোক তোমার যদি এই দ্বিধাটা না থাকে ভিতরে যে হ্যাঁ, অ্যা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবো। তাইলে মনে করো তোমার অর্ধেক বিজনেস হয়ে গেছে আজকেই। তো ওই কথাটা আমার কাছে মানে খুবই ভালো লাগছে।
তো এইটাই আসলে যে আমাদের যে রিসোর্স গুলো আছে এগুলো খুব সুন্দরভাবে কেউ ইউজ করে যদি সামনের দিকে আগায় অবশ্যই আমাদের বিজনেস থেকে অনেক ভালো কিছু সম্ভব। আর এটা আসলে এই আপনি আমার সামনে একটা জলজ্যান্ত প্রমাণ আপু। অ্যা আপনি পর্দার ভিতর থেকে খুব সুন্দরভাবে বিজনেসটা করতেছেন এবং অনেক সাকসেসফুল। তো এইটাই আপু আসলে কেউ যদি চায় ভালো কিছু করতে অবশ্যই পারবে। ভাইয়ারা, আপুরা যদি কোনো কিছু এড করতে চান এড করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া আসলে এত সুন্দর করে যে বলার জন্য। আসলে এই যে আপনি যে বললেন আমাদের গ্যারান্টেড কিনা, আমরা যেটা জানি আমাদের সিস্টেমটা যদি কেউ ফলো করে একদম এ থেকে জেড সবকিছু ফলো করে ইনশাল্লাহ অবশ্যই পারবে। ভাইয়া নরমাল আমরা যেমন আমাদের স্কুল কলেজে যখন আমাদের টিচাররা আমাদেরকে ওনার যে গাইডলাইনটা আমাদেরকে দেয়, আমরা যারা স্যারের আর প্রত্যেকটা গাইডলাইন প্রপারলি ইউজ করে আমাদের স্টুডেন্ট লাইফটাকে মানে প্রত্যেক দিনে ডেইলি রুটিনগুলো কমপ্লিট করি, আমার মনে হয় না যে ওখানে কেউ ফেলিওর হয়, কেউ ভালো রেজাল্ট করে না। সবাই ভালো, যে ফাঁকিবাজি করবে সে খারাপ রেজাল্ট করে, এটা নর্মাল। আমি আপু যে আমার কাজে ফরহাদ ভাই আমাদের যে লাইফটা শুরু হওয়ার আগে বলতেছিল যে আমরা সেম ক্লাসেই পড়ি। হ্যাঁ হ্যাঁ তো টিচার কিন্তু সবাইকে সমানভাবে কিন্তু টিচার মানে ক্লাস নিচ্ছে হিট কিন্তু করতেছে স্যার, কেউ হয় ফার্স্ট বয় কেউ হয় লাস্ট বয়। লাস্ট ভয় সত্যি। এই যে ভাইয়ের এই কথাগুলো আসলে আমাকে সব সিস্টেম দিয়ে দেওয়া হচ্ছে, আমার এই সিস্টেমটা ইউজ করে আমরা জানি আমাদের গ্লোবাল কমিউনিটিতে প্রায় 2.5 লক্ষ বিজনেস ওনার্স আছে। ওনারা যদি সাকসেসফুল হইতে পারে, আমার প্রশ্ন তো শুধু ওটাই যে সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না। আমার সবকিছু যে আমি এখানে 100% দেই, 100% না 90%ও দেই, আমার তো মনে হয় যে সবাই যদি আমার থেকে 2 দিন আগে পারে, আমি যেহেতু পরে আসছি আমি লার্ন করবো সবকিছু করে করে তারপর আমি স্টেপ যাবো। একটু কনফিডেন্স আমার মনে হয় যে প্রত্যেকটা বিজনেস ওনারের থাকা উচিত যখন বিজনেসটাতে সে জয়েন করে বা বিজনেসটার প্ল্যাটফর্মটা সে রিসিভ করে। সবার থাকতে হবে যে সবাই আরেকটা পারলে। জি ভাইয়া বলেন। আরেকটা জিনিস কি আমি যেটা ফিল করি আমাদের বিজনেস থেকে যে আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের বিজনেসে আসি না কেন, ঠিক আছে, হায়ার এডুকেশন বলেন যেখান থেকে আমরা আসি না কেন, তো আমাদের বিজনেসটা যেটা করে কি আমাদেরকে মানে বিজনেসের জন্য ওইভাবে প্রস্তুত করে। তো ওই সময় যে প্রসেসটা তো একজনের জন্য একটু তাড়াতাড়ি হয় আবার অনেকের জন্য একটু দ্রুত হয়। যে যেভাবে করতে হ্যাঁ, পারে। তো যে এইটা যেভাবে আমার নেয়। যে আমাদের বিজনেসটাই আমাদেরকে আমাদের এই বিজনেসের জন্য তৈরি করে। অবশ্যই ভাইয়া, যে যেভাবে রিসিভ করবে যে কোনো কিছু, একটা জবের জন্য আপনি যে ভাইয়া বললেন সেই সকাল 4টা আপনাকে ওখানে থাকতে হয়। আমাদের কিন্তু বিজনেসের যে টাইম ফ্লেক্সিবিলিটি এটা কিন্তু এখানে নাই। আপনাকে না। বলছেন আপনি থাকতে হচ্ছে কাকে আপনি একটা ফিক্সড ইনকামের জন্য বা আমরা যারা জব করি ফিক্সড একটা ইনকামের জন্য দেখেন, মানে আমার বস আমাকে বলছে যে থাকতে হবে মানে থাকতে হবে, না হলে আমাকে কৈফিয়ত দিতে হবে ওখানে কেন আমার মানে কি কারণ আমি দেরি করছি। হ্যাঁ। অন্যকে বড়লোক বানানোর জন্য আমরা কি পরিমাণ ছুটাছুটি করতেছি। আর আমি একটা বিশাল প্ল্যাটফর্মে আসছি, আমি আমাকে চেঞ্জ করব, আমি আমার ফাইন্যান্সিয়াল সবকিছুকে অনেক বেশি ডেভেলপ করবো। আর এটার জন্য আমি এসে বলবো যে আমার ইনকামটা কখন থেকে, এটা খুব ফানি কোশ্চেন আমার কাছে মনে হয়। একটা কোশ্চেন, হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। আসলে এই কথাগুলো থেকেও যদি কেউ যদি একটু আমরা ইউরোপের মতো দেশগুলোতে এসেও যদি বোকার মতো মাঝে মাঝে প্রশ্নগুলো করি খুব হাস্যকর হয়ে যায়, তারপরে কিছু করার ওই যে বললাম অডিয়েন্সদের প্রশ্নের উত্তর দিতেই হবে। থ্যাংক ইউ ভাইয়া আবার আপনাকে। থ্যাংক ইউ আমি আপু এখন আপনাকে। চলে যাব আমার আরেকজন আপু ফ্রান্স থেকে, সীমা আপু আপনার কাছে। থ্যাংক ইউ সীমা আপু আমার লাইভ সেশন আপনি আসার জন্য। আমি এখন আপনার কাছে আপনার হোয়াইটা শুনবো, যে আপনি বিদেশে আসার যে একটা হোয়াই অবশ্যই আছে, ওই হোয়াইটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন। তার আগে আপু আপনি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে মানে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন ছোট করে। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু। সবাইকে আসসালামু আলাইকুম যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সীমা, ফ্রান্সে আমি আমার ফ্যামিলি নিয়ে বসবাস করছি। আমি একজন নিউ মম, সেই পরিচয়ের পাশাপাশি আমি একজন অনলাইন মার্কেটিং বিজনেস ওনার। তো এটাই আপু আমার পরিচয়। আর আপু আমাকে বলছেন যে আমার ওয়াইটা কি। তো আপু আমি সবসময় চাইতাম যে আমি কিছু একটা করব, আমি নিজে একজন উদ্যোক্তা হব। সেখান থেকেই আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও আমি চাইতাম যে আমি নিজের থেকে কিছু একটা করব, নিজে একটা স্বাধীন লাইফ দিব। তো আমি বাংলাদেশে কিছু একটা করছিলাম শুরু। তো ওটা পুরোপুরি আমি স্টার্ট করতে পারি নাই। তার মধ্যে আমি
ফ্রান্সে চলে আসি। আমি এখানে আসার পরও আমি চাচ্ছিলাম যে আমি কিছু একটা করব। তো এখানে আসার পর আমি পুরোপুরি মানে ইয়ে হতে পারি নাই। কারণ এদেশে আমি যে বাহিরে গিয়ে কিছু করব সেটা আমার হচ্ছিল না। আমার বিভিন্ন রকমের বাধা ছিল। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি কিছু একটা করব নিজে থেকে। আমি চাকরি এরকম কিছু করতে চাইছিলাম না কখনো। তো সেখান থেকেই আমি বাহিরে যে কিছু করব সেটা আমার হয়ে উঠছিল না। কারণ যেহেতু এদেশের একটা ভাষাগত দিক আছে সেটাও আমি নিজের আয়ত্তে নিতে পারছিলাম না তখনও। কারণ আমি তখনও নতুন অবস্থায়। আর এখানে যে আমি আমার যেকোনো চাকরি করি না কেন বা বিজনেস করি অফলাইনে, আমি আমার হিজাব পুরোপুরি মেইনটেইন করতে পারব না। সেটাও একটা বাধা ছিল আমার বড়। তো সেখান থেকে আমি চাচ্ছিলাম যে আমি যদি ঘরে বসেই আমার ফোনের মাধ্যমে আমি কিছু একটা করতে পারি অনলাইনে। এবং আমি আমার ফ্যামিলিকেও মানে সময় দিতে চাচ্ছিলাম। এটাও আমার আরেকটা বড় ইস্যু। তো সেখান থেকে আমি মানে সেই অবস্থায় আমার প্রেগন্যান্সি টাইমটা চলে আসে। তার মধ্যে আমি অনলাইনে কিছু খোঁজাখুঁজি করি যে আমি যদি অনলাইনেও কিছু করতে পারি। এর মধ্যে আমি অনেক প্ল্যাটফর্ম দেখেছি। কিন্তু কোন প্ল্যাটফর্মই আমার তেমন ভালো লাগে নাই। কারণ একেকটা প্ল্যাটফর্ম আছে যে আমাকে পুরোপুরি ইংরেজি জানতে হবে, তারপর ওইটা আমি পারবো। বা অনেকটা আছে যে আমাকে ফ্রেঞ্চ ভাষা শিখতে হবে। তো কোনটাই আমার দ্বারা হচ্ছিল না। তো তার মধ্যেই আমি আমার প্রেগন্যান্সি টাইমটায় আমি আমার মেন্টর সামিহা আপুর একটা এড দেখতে পাই। এবং সেখানে আমি আপুর কথাগুলো মানে শুনে আমার অনেক ভালো লাগলো যে এখানে আমার কোনো অভিজ্ঞতা ছাড়াই আমি এটা করতে পারবো, বা আমার যেই বেসিক ইংরেজি আছে জানা ওইটা দিয়ে আমি পারবো আরকি। তো সেখান থেকে আমি চাচ্ছি যে আমি এটা ট্রাই করতে পারি। আমি আপুর সাথে কথা বলি, নক করি আপুকে। এবং কথা বলার পর আমি বুঝতে পারি যে এই বিজনেসটা আমি আমার স্বাধীনতা থেকে করতে পারবো। এখানে আমি আমার বস হতে পারবো। আমি আমি আমার মানে আমি যখন যেখানে যাই আমি ঘুরতেও যেতে পারবো একা থেকে। আমি যদি কোনো সময় বাংলাদেশেও যাই আমি এটা করতে পারবো। মানে আমাকে কোনো কারো মানে নিয়ন্ত্রণে থাকতে হবে না আরকি। তো সেখান থেকে আমি আপুকে মানে সব ডিটেইলস নেই বিজনেস বিষয়ে এবং স্টেপ বাই স্টেপ ফলো করে আমি বিজনেসটাতে জয়েন হই। তো এখন আমার একটা বেবি আছে। আমি যেহেতু নিউ মম, এটাও আমার জন্য একটা সুবিধা। আমি আমার বেবিকে পুরোপুরি সময় দিচ্ছি এবং বিজনেসটাও করছি। আমি আমার ফ্যামিলির মানে দায়িত্ব যেগুলো আছে সেগুলো মানে পালন করতে পারছি এবং আমার বাচ্চাকে আমি পুরোপুরি সময় দিতে পারছি এই বিজনেসটা করে। তো আমার মনে হয় আমাদের সব মায়েদের জন্য বা মেয়েদের জন্য আমরা এই বিজনেস প্ল্যাটফর্মটাকে নিতে পারি। কারণ এখানে আমরা সময়টাও বাঁচছি এবং একটা ইনকামও তৈরি করতে পারছি এখান থেকে। তো এটাই ছিল আপু আমার। থ্যাংক ইউ সীমাপু, আপনি আপনার হোয়াইটা বলার জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য। তার মধ্যে আমরাও জেনে গেলাম যে আপনার হোয়াইটা কি ছিল। আমরা তো সবাই আসলে জানি যে আমাদের প্রত্যেকের একটা হোয়াই আছে। আসলে আপু কারো যদি আপনি যেখান থেকে আমি শুরু করছেন বিজনেসটা, যেহেতু আমি আমি বা আমরা সবাই জানি মানে যে পজিশন থেকে আপনি বিজনেসটা শুরু করছেন এটা কিন্তু কোনো অংশে কম না। স্ট্রং একটা মাইন্ডসেট না থাকলে বিজনেসটা আসলে কিছু কিছু পজিশন থেকে শুরু করাটা অনেক সো টাফ হয়ে যায়। তাই এর জন্য আপু আপনাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, অনেক বেশি আবারও থ্যাংক ইউ জানাই, যেটা প্রথমে বলা হয় নাই। আপনার আপনার ওই পজিশন থেকে আপনার যে মাইন্ডসেটটাকে নিয়ে আপনি বিজনেসটা সুন্দর করে করছেন, কারণ আপনি তখন প্রেগনেন্ট ছিলেন। সবকিছু ওভারঅল সিচুয়েশনটা থেকে আপনি যে পরিমাণে একটা স্টেপ আপনি নিতে পারছেন। থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ। আপনার সাথে আপনি আমাদেরকে আপনার হোয়াইটটা শেয়ার করার জন্য। এখন চলে যাব আমাদের আরেকজন সুপার হিরোর কাছে, ফ্রান্স থেকে উনি, সেটা হলো ফরাদ ভাইয়া। থ্যাংক ইউ ফরাদ ভাইয়া আজকে এই সকাল সকাল আমার লাইভ সেশনে আসার জন্য। আর থ্যাংক ইউ দিলে আসলে ছোট করা হবে, সবসময় জ্বালাই, আজ জ্বালাবো লাইফ টাইম। এটার অথরিটি নিয়ে ফেলছি, বিজনেসে যখন জয়েন হয়েছি আমরা সবাই একসাথে। ভাইয়া আপনি আপনার হোয়াইটটা আমাদের সবাই, সরি, আপনার পরিচয়টা আপনি আমাদের সবাইকে দেবেন। এবং আপনাকে একটা প্রশ্ন ভাইয়া অ্যাড করে দিচ্ছি। প্রশ্নটা হলো এখন অনলাইনে যুগ, অনলাইনে অসংখ্য প্ল্যাটফর্মের মধ্যে আমাদের প্ল্যাটফর্মটাকে কেন বেছে নিয়েছেন? এই প্ল্যাটফর্ম কি এমন বিশেষত্ব আছে যা আপনাকে আকৃষ্ট করছে ভাইয়া? নিজে ভাই আপনি যদি শেয়ার করেন আমাদের সবার সাথে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম সবাইকে।
বিশেষ করে আপুকে অনেক ধন্যবাদ। আপু যেটা বললেন জ্বালানোর ব্যাপার, আসলে এটা কিছুই না, আপু মজা করতেছে। আসলে আমরা সবাই সবাইকে সবার সাথে কমিউনিকেশন করি এবং কমিউনিকেশন করেই আমরা কিন্তু আমাদের বিজনেসটা রান করি, এবং এটা আমাদের আসলে বিশেষত্ব। যেটা আপু একটু আগে জিজ্ঞেস করলেন বিশেষত্বটা কি, এটা কিন্তু আরেকটা বিশেষত্ব যে আমরা সবাই একসাথে গ্রো হই, একসাথে লার্ন করি, একসাথে বিজনেসটা রান করি। তো যাই হোক, তা আপুকে অনেক ধন্যবাদ আপুর আজকের লাইভ পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য, আমার সকল বিজনেস পার্টনারের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি সেই জন্য। যারা আমাদেরকে দেখছেন, পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ আপু আবারও। আর আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করছি। আমি ফরহাদ হোসেন, থাকি ফ্রান্সের প্যারিসে বিগত 14 বছর আপু। আম, আমি আগে একটি জব করতাম, বর্তমানে অফলাইন বিজনেস করছি। আর তার পাশাপাশি আমি আমার বিজনেসটা রান করতেছি আলহামদুলিল্লাহ। আর আমার ফ্যামিলি নিয়ে আমি থাকি এখন বর্তমানে। এই তো আপু আমার ছোট করে পরিচয়। তা আপু যে কোশ্চেনটা করলেন, এখন তো অনলাইনের যুগ, অনলাইনে অসংখ্য প্ল্যাটফর্মের মধ্যেও এই প্ল্যাটফর্মটাকে কেন বেছে নিয়েছি? আসলে আপু, হ্যাঁ সেটাই, যে এখন আসলে অনলাইনের যুগ। তো অনলাইনের যুগে যদি আমরা আসলে এই কি বলে আপডেট না হই, বা আমরা এই যুগের সাথে তাল না মিলাই, আসলে আমাদের চলাটা অনেক কঠিন। আর বিশেষ করে আমার ব্যাপারটা হচ্ছে আসলে আপু, আমি অনলাইনে একটু মানে আগ্রহী, বেশি ইন্টারেস্টেড। আমার অনলাইনে কাজ বা ডিভাইস এই সংক্রান্ত জিনিসগুলো আমার একটু আকৃষ্ট করে, আমি এটাতে আগ্রহ ফিল করি আর কি। তো আমি কেন এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি সেটা যদি বলতে হয়, একটু আমার হিস্ট্রি বলতে হয়। সেটা হচ্ছে যে আমি যখন জব করতাম, আমি চাইতাম যে আসলে আমি বস ফ্রি হই, হ্যাসেল ফ্রি হই, আমি একটা নির্দিষ্ট টাইম টেবিল এটা থেকে বের হই। কারণ নির্দিষ্ট টাইম টেবিল আসলে তো কেউই যাইতে চায় না, বা এটা থেকে আর কি আমি চাচ্ছি যে আমার কাছে মনে হয় এটা অনেক হ্যাসেল। আমি একজনের আন্ডারে থাকবো এবং তার কথা অনুযায়ী আমাকে সবকিছু করতে হয়, চলতে হয়, যে কোনো প্রয়োজনে কিন্তু তার থেকে আমার একটা পারমিশন নিতে হয়। এই জিনিসগুলা থেকে বের হওয়া। তো আমি কিন্তু সবসময় আপু খুঁজতাম অনলাইনে কিছু একটা করা, বা আমি নিজে একটা কিছু করা আর কি, একটা বিজনেস করা। তো সেখান থেকে কিন্তু আমার একটা বিজনেস রান করতেছে আলহামদুলিল্লাহ। তো আমি জাস্ট শর্ট করে বলি, তা আমি এখন বিজনেস রান করতেছি। আমার যে প্ল্যান ছিল যে আমি বস ফ্রি হব, আমি হ্যাসেল ফ্রি হব, আপু আমি বস ফ্রি হয়েছি কিন্তু হ্যাসেল ফ্রি হইনি। আর বরাবরের মতো কিন্তু আমি এই অনলাইনে খুঁজতাম, সবসময় খুঁজতে থাকতাম যে আসলে কি করা যায়, কি করতে পারি। আমি সবচেয়ে বড় একটা ধাক্কা খাইছি তখন ওই যে করোনার সময়টাতে। তখন দেখতাম কি সবাই আসলে করোনার কারণে আমরা অনেকে যারা ছিলাম এরকম জব করতাম বা অফলাইনে কিছু করতাম, অনেকে কিন্তু করতে পারে নাই। ঘরে থাকতে হয়েছে। তো যারা কিনা এই অনলাইন ভিত্তিক কিছু করতো, এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে কাজ করতো, তারা কিন্তু ঠিকই তাদের জিনিসগুলো কন্টিনিউ করতে পারছে, এবং তারা ওই সময়টাকে মানে হিউজ প্রফিটেবল করে নিছে। কারণ একটাই যে এটা অনলাইনে করতেছে, এবং অনলাইনের ব্যাপারটা হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, গ্লোবাল একটা মার্কেট। আমি ওয়ার্ল্ডে যেখানে থাকি না কেন, আমি কিন্তু আমার হিউজ একটা মার্কেট প্লেস পাচ্ছি অনলাইন ভিত্তিক। তো সেখান থেকে আপু আমার অনলাইনে আগ্রহটা খুব বেশি কাজ করে আর কি। তো এই প্ল্যাটফর্মকে বেছে নেওয়ার কারণটা হচ্ছে, আমি যখন অনলাইনে যে জিনিসগুলো খুঁজতাম বা আমি আগ্রহ যেহেতু ফিল করি, আমি সেই পারপাসে কিন্তু আপু অনলাইনে অনেক কিছু ট্রাই করছি। তো ট্রাই করতে যে দেখলাম যে আসলে যেহেতু আমি ওটাতে ট্রাই করছি, ওটাতে আসলে আমার কি কি গেছে, কি জিনিসগুলো আমি পাইছি, এবং যখন আমি আমাদের এই প্ল্যাটফর্মটাকে পাইলাম, এটা খোঁজ পাইলাম, যখন আমি এটা ডিটেলস চেক করলাম, তখন দেখলাম যে আসলে এইটা আমি এটাতে যে পার্থক্যগুলো, আমি জাস্ট এই পার্থক্যটাই বলি আর কি। আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য প্রথমত হচ্ছে যে টাইম ফ্লেক্সিবিলিটি, যেটা আমি প্রথম থেকেই খুঁজতেছিলাম। টাইম ফ্লেক্সিবিলিটি, দেন হচ্ছে বস ফ্রি। তো আমি এখানে প্রথমত ২ টা পাইছি। তো অন্য প্ল্যাটফর্মে যখন আমি কাজ করতে গেছি, সেখানে আমার কিন্তু এক্সপেরিয়েন্স লাগতেছে আপু। আমাদের এখানে এক্সপেরিয়েন্স লাগতেছে না। আমি উইদাউট এক্সপেরিয়েন্স এ কিন্তু এখানে করতে পারতেছি। এই যে আপু একটু আগে বললেন যে আমরা একটু আগে যেটা বললাম, আমরা একটা কমিউনিটি বেস কিন্তু কাজ করি। আমাদের একটা কমিউনিটি আছে, আমাদের কোচ আছে, মেন্টর আছে, ট্রেনিং সেট আছে। সেখান থেকে কিন্তু আমি শিখতে পারতেছি। শিখে কিন্তু আমি কাজগুলো করতে পারতেছি। আমার বিজনেসটা আমি রান করতে পারতেছি। তারপর হচ্ছে আপু, আমি আমার ফ্যামিলিকে এই বিজনেসটার পাশাপাশি কোয়ালিটি টাইম দিতে পারতেছি। আমি আমার যে অফলাইন বিজনেসটা, এই বিজনেস আমার নিজে হওয়া সত্ত্বেও কিন্তু আমি ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিতে পারতেছি না। কারণ আমার অফলাইনে অনেক হ্যাসেল। আমাদের এখানে হ্যাসেল গুলা নাই। অন্যান্য অনলাইনে আর কি, অনলাইনে যে অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলা, ওইখানে কিন্তু আমাকে আপু প্রোডাক্ট বেস কাজ করতে হবে। আমাদের এখানে আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এখানে প্রোডাক্ট নেই। আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি না। আমাদের মেইন কাজটা হচ্ছে যে মার্কেটিং করা। আমরা অনলি মার্কেটিং করব, সার্ভিস দিব। তো যেহেতু প্রোডাক্ট নাই আপু, প্রোডাক্ট বেস কোনো কাজ নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজগুলো অনেক কম। এবং আমাদের আছে একটা অটোমেশন সিস্টেম, যে অটোমেশন সিস্টেম আমার হয়ে আমার ব্যাকে কাজ করে, আমাকে তেমন সময় দিতে হয় না। এবং আমি যেটা বলতেছিলাম যে আমার ফ্যামিলিকে আমি একটা কোয়ালিটি সময় দিতে পারতেছি। এবং অনলাইনে যেটা বললাম, অনেক অনেক বিশাল বড় একটা মার্কেট প্লেস আমি এখানে পাচ্ছি।
আর আমাদের এই বিজনেসটা করার কারণে আমরা কিন্তু আমাদের নিজেদের একটা সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা এখান থেকে যেটা শিখতে পারতেছি এটা এবং এখানে আমরা ট্রাই করতে পারতেছি, এখানে আমরা এপ্লাই করতে পারতেছি এবং আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারতেছি। তারপর আমি যখন এই যে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো একটু বললাম যে ট্রাই করছি, ওইখানে করতে গিয়ে দেখলাম যে আমার যে প্রোডাক্ট বেস কাজ করা যে অনেক হিউজ একটা ইনভেস্টমেন্ট এবং আমাকে এখানে অনেক সময় দিতে হবে এবং যতগুলো রেসপন্সিবিলিটি আছে, যত রেসপন্সিবিলিটি বলেন বা যত জিনিস যাই আপনাকে করতে হবে সেটা আপনার নিজেই একা করতে হবে আরকি। আপনাকে সাপোর্ট দরকার নেই। যেটা হচ্ছে আমি আমাদের এই বিজনেসটাতে আমি সাপোর্ট পাচ্ছি এবং আমি কোনো সময় একা ফিল করব না এবং আমি একা না। এখানে আমি সবাইকে পাচ্ছি। এখানে আমি টিম পাচ্ছি। এখানে আমি মেন্টর পাচ্ছি, কোচ পাচ্ছি। তো এই বিষয়গুলা নিয়ে কিন্তু আপু আমি যখন রিসার্চ করে দেখলাম যে আমাদের বিজনেসটা করার জন্য যে এত সুযোগ সুবিধা, এত সুবিধাগুলো আছে যেটা হচ্ছে যে আমি যেটা আবার যদি রিক্যাপ করি, আমি মূলত সময় পাচ্ছি। আমি কম সময় দিয়ে কাজ করতে পারতেছি। আমি আমার ফ্যামিলিকে কোয়ালিটি সময় দিতে পারতেছি। আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতে হচ্ছে না। আমি একা না, আমি একটা টিম পাচ্ছি এবং আমার এক্সপেরিয়েন্স লাগতেছে না। সবকিছু মিলে যখন দেখি যে আপু আমি বিজনেসটার জন্য আমার জন্য পারফেক্ট এবং আমি আমার অফলাইন বিজনেস থাকা সত্ত্বেও কিন্তু আমি এটা কন্টিনিউ করতে পারতেছি এবং এটা রান করতেছি সুন্দরভাবে বা করতে পারবো যখন আমি ফিল করলাম, তখনই আমি এটা চুজ করতে আপু। সেজন্য আমি এই বিজনেসটাকে চুজ করতে আরকি, এটাতে আসছি। আর বিশেষত কথা তো এখানে বলেই দিলাম আপু। বিশেষত হচ্ছে যে আমরা এখানে কেউ একা না। আমাদের এই বিজনেসটা করার জন্য আসলে নির্দিষ্ট কোনো সময় দিতে হয় না। আর এটা বিশাল একটা প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ড ওয়াইড একটা প্ল্যাটফর্ম। আমি যেখানে থাকি না কেন সেখান থেকে কিন্তু আমি বিজনেসটা রান করতে পারতেছি এবং আমার একটা বিশাল একটা মার্কেট প্লেস আমি পাচ্ছি আপু। থ্যাংক এটা ইউ ভাইয়া। আসলে এই যে বিষয়ত্ব যেগুলো বলছেন এগুলো আমাদের অনলাইন বিজনেস আসলে সবকিছু, এই যে ফার্স্টে যেটা বলেন টাইম ফ্লেক্সিবল, কমিউনিটি, মেন্টর, কোচ সবকিছু আমাদের এখানে আছে, যেটার জন্য আমাদেরকে আসলে প্যারাই নিতে হয় না যে বিজনেসটা কোথা থেকে কিভাবে শুরু করব। সবকিছু রেডি, শুধু স্টেপগুলো ফলো করা, সিস্টেমটা ফলো করা, নিজে বুঝে বুঝে কাজ করা। এর থেকে আমার মনে হয় না যে ভাইয়া যেহেতু অনলাইনের সাথে অনেকদিন থেকে ইনভলভ, ভাইয়া আমার থেকে অনলাইন সম্পর্কে আরো অনেক ভালো জানেন। অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে যতটুকু আমার এই 2.5 বছরের আইডিয়া, খুব অনেক হ্যাসেল আছে, অনেক। আপু আমি অনেকগুলোতে একটু খোঁজ করছিলাম আরকি। অনেকগুলোতে ট্রাই করছি। জি ভাইয়া। বিশেষ করে আমাজনটা সবাই চিনে। আমি আমাজনের কথা যদি বলি, ওখানে আমি ট্রাই করছিলাম। ওখানে আপনাকে নিশ চয়েস করতে হবে। আপনাকে প্রোডাক্ট বেজ আরকি প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। প্রোডাক্ট আপনাকে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, কোথা থেকে আপনি এটাকে আনবেন আরকি। হ্যাঁ? জি ভাইয়া। ওইটা আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে আপনার হিউজ একটা ইনভেস্টমেন্ট আছে। তারপর হচ্ছে আপনার একটা ওয়েবসাইট নিজে ক্রিয়েট করতে হবে। মার্কেটিং আপনার নিজেকে করতে হবে। এই আমাজনে যেখানে তো আমাদের আসলে সার্ভিসের একটা ব্যাপার থাকে। ক্লায়েন্ট সার্ভিস একটা ব্যাপার থাকে এবং রিটার্ন রিফান্ড একটা ব্যাপার থাকে। ইনভেন্টরির ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো সব আপনাকে ডিল করতে হবে এবং যদি কোনো প্রবলেম হয় সেটা সর্ট আউট করার জন্য কিন্তু আপনাকে ডিল করতে হবে। আপনি কাউকে পাবেন কিন্তু সেটা অবশ্যই পে করে। ফ্রি কাউকে পাচ্ছেন না। এমনিতে কেউ আপনাকে সাপোর্ট দিচ্ছেন না। আপনি 24 আওয়ার্স কাউকে পাচ্ছেন না। সবসময়ের জন্য। তো এরকম আরো আসলে অনেক খুঁটিনাটি বিষয় আছে। আমি জাস্ট কয়েকটা বিষয় বললাম আরকি আপু। ঠিক বলছেন ভাইয়া। আসলে বলতে গেলে তো অনেক কথা বলে শেষ করা যাবে না। সমস্যা সব জায়গাতে আছে। আমাদের প্ল্যাটফর্মটা আমরা এই জন্য সবসময় বলি যে একটু না মানে পুরাই ইউনিক আমাদের জন্য। আমরা যারা বিজনেসটা করতেছি, আমরা 2 লক্ষ প্রায় 2.5 লক্ষ বিজনেস ওনার, আমরা সবাই জানি আমাদের প্ল্যাটফর্মটা আমাদের জন্য কি। বাইরে থেকে ওই যে বললাম, বাইরে থেকে অনেক কিছু না দেখে না বুঝে কিন্তু কিছুই দেখা, যেটা আমি নিজের চোখে দেখতেছি না সেটা সম্পর্কে আসলে আমার তো কোনো আইডিয়াই নেই। যেমন আমার থেকে ফরাদ ভাইয়ার অনলাইন সম্পর্কে খুব বেশি এক্সপিরিয়েন্স, কারণ ভাইয়া আগের থেকে এটা করে আসছে। আমি এই 2.5 বছরের অভিজ্ঞতা থেকে আমি অনলাইন সম্পর্কে আমার একটা আইডিয়া হয়েছে। ঠিক এমনই যে জিনিসটা সম্পর্কে আমি জানবো না, সেই জিনিসটা সম্পর্কে আসলে বলাটাও আসলে যায় না, মানে যায় না বলতে যায় না। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে আপনি এই প্রশ্নের উত্তরটা আমার অডিয়েন্সের জন্য দেওয়ার জন্য। আর এখন আমি সরাসরি চলে যাব বিনতে সামি আপু আপনার কাছে। থ্যাংক ইউ আপু আমার লাইভ সেশনে আসার জন্য। আপনি আপনার পরিচয়টা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে ছোট করে দেবেন এবং আপনাকে আমি একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি আপু। প্রশ্ন হলো, আমাদের বিজনেসটা কি আপনারা বলতেছেন আমাদের কোনো প্রোডাক্ট সেলিং নেই, তাহলে কেমন বিজনেস এটা? প্রোডাক্ট ছাড়া কিভাবে সম্ভব? আর একটা ফানি কোশ্চেন আপু। হ্যাঁ, আপনি যদি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে প্রশ্নের উত্তরটা দেন আপনার মতো করে আপু। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ আপু আপনাকে প্রথমত আপনার লাইভ সেশনে জয়েন করানোর জন্য আমাকে। আর সবাই যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। একসাথে আমরা আজকে হয়েছি লাইভ সেশনটায়। যারা দেখছেন তাদেরকেও আসসালামু আলাইকুম।
আমি বিনতে সামিহা। আমি বর্তমানে ফ্রান্সে আছি আমার পরিবারের সাথে এবং এখানে আমি একটি বিজনেস করছি অলরেডি অনলাইনের বুটিকের। পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটিও করছি। বেশ অনেক সময় ধরেই আসলে। তো আপুর কোয়েশ্চেনে চলে যাই। এই তো আমার পরিচয়। আর হচ্ছে গিয়ে আপুর কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আমাদের বিজনেসটা কি? প্রথমত আমি ছোট, ছোট করেই সবার সুবিধার্থে অ্যান্সার গুলো করি। আমাদের বিজনেসটা মূলত হচ্ছে গিয়ে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস। আমরা সবাই বলে থাকি সবসময়ই এবং মূলত এখানে এটা একটা কম্বিনেশন। এই বিজনেসটা মূলত আমাদের একটা কয়েকটা সিস্টেমের কম্বিনেশন। এর মধ্যে সেটা হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স, ড্রপ শিপিং, ইমেইল মার্কেটিং, ওয়ান কাইন্ড অফ অ্যাট্রাকশন মার্কেটিং এগুলোর কম্বিনেশন আমাদের এই বিজনেসটা। মূলত এগুলোরই গঠন বলতে পারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এটা আসলে ফানিও এবং আসলে ইম্পর্টেন্ট অনেকেরই এই কোয়েশ্চেনটা আসে যে আমরা বলি যে কোনো প্রোডাক্ট নেই বাট আসলে তাহলে এটা বিজনেস কিভাবে হয়? আসলে বিজনেস বলতেই কিন্তু আমরা বুঝি যে এই যে কম্বিনেশন গুলো বললাম তার পাশাপাশি বিজনেস মানে সার্ভিস, সেলিং, তারপরে আমরা বলতে পারি যেটা ক্লায়েন্ট, তারপর অর্গানাইজেশন সবকিছু মিলিত। তো তারপরও এগুলোর কোনোটাই কিন্তু আমাদের কিছুই করা লাগছে না বিজনেসটিতে। আমরা জাস্ট এখানে একটা সার্ভিস প্রোভাইড করতেছি মার্কেটিং এর থ্রুতে। আমরা মূলত এখানে মার্কেটিং করতেছি। মার্কেটিং এর মাধ্যমে আমরা একটা বিজনেস মডেল বা বিজনেস সিস্টেমকে প্রোভাইড করতেছি। জাস্ট এতটুকু কাজই আমরা করি। আমাদের কিন্তু কোনো সেলিং বা কোনো অর্গানাইজেশন বা ওই যে বললাম বাকি যে জিনিসগুলো এগুলো কিছুই করা লাগছে না। আর হ্যাঁ, অবশ্যই আমাদের বিজনেসটিতে প্রোডাক্ট আছে। প্রোডাক্ট যে নেই তা না। অবশ্যই প্রোডাক্ট ছাড়া তো আসলে কখনোই বিজনেস হয় না। কিছু তো একটা প্রয়োজনই বিজনেস করার জন্য। তো প্রোডাক্ট থাকলেও প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণই হালাল এবং এটা হচ্ছে গিয়ে সার্টিফাইড, লিগ্যাল সার্টিফাইড আমরা যে বলি সেইটা। বাট প্রোডাক্টটা আমরা ডাইরেক্ট সেল করছি না। আমরা অবশ্যই এখানে প্রোডাক্ট আছে এবং ওই যে বললাম অ্যাফিলিয়েট হয়ে আছি। তো আমরা যে মার্কেটিং করছি বা আমরা যে অ্যাডভার্টাইজিং করছি এটার থ্রুতে অটোমেটিক্যালি কিন্তু আমাদের প্রোডাক্টটা এই সিস্টেমেই সেল হয়ে যাচ্ছে। বাট আমরা ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত না। আমরা জাস্ট একটা সিস্টেমকেই প্রোভাইড করছি মার্কেটিং এর থ্রুতে। আমরা জাস্ট এতটুকু কাজই এখানে করে থাকি। আমরা এই জন্য বারবার সবাইকে এই কথাটা বলি যে আমরা প্রোডাক্ট সেল করি না বা প্রোডাক্ট আমাদের কিনে এনে ঘরেও রেখে দেওয়া লাগছে না বা আমরা প্রোডাক্টটাকে নিয়ে কারো দাঁড়ে দাঁড়িয়ে নিয়েও বলছি না যে সেল। এগুলো কোনো কাজই আমাদের না। আমরা প্রোডাক্টের কোনো আশেপাশেও নেই। আমাদের জাস্ট কাজটা হচ্ছে একটা সিস্টেমকে আমরা প্রোভাইড করতেছি আমাদের যে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। বাস এতটুকুই আমরা করে থাকি। এজন্যই আমরা বলে থাকি এখানে আমরা মেইন কাজটাই আসলে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং করি। আর প্রোডাক্ট অবশ্যই আছে। এটার প্রোডাক্ট ছাড়া তো আসলে বিজনেস হয় না। বাট ডাইরেক্ট প্রোডাক্টের সাথে আসলে আমরা কোনো কাজ করছি না বলেই আমরা বলে থাকি যে আমরা আসলে প্রোডাক্ট নিয়ে কোনো সেলিং করি না বা প্রোডাক্ট দিয়ে কোনো কাজ আমাদের নেই। আসলে আপনাদের ইনফরমেশন জানাই না, এজন্য কোনো কিছু বলিও না। কজ আপনাদেরও আসলে আমরা যে মার্কেটিংটা করি সেটাই আমরা ইনফরমেশন বা তথ্যগুলো দিয়ে থাকি। ডাইরেক্ট প্রোডাক্ট যেহেতু সেল করছি না তো এই জন্য আসলে এই বিষয়টা নিয়ে আমরা আপনারা কোয়েশ্চেন করলেও আপনাদেরকে আসলে আমরা এগুলোই বলে থাকি। কারণ হচ্ছে গিয়ে ওই যে বললাম মার্কেটিং এর মাধ্যমেই আমাদের সিস্টেমেটিক ভাবে প্রোডাক্টটা সেল হয়ে যাচ্ছে। এই তো আপু। থ্যাংক ইউ আপু। খুব সুন্দর করে বলছেন। আসলে বিজনেস মানেই দুটা, সার্ভিস না হলে প্রোডাক্ট বেসড। এখানে Yes. যেহেতু আমরা কিন্তু এখানে শুধুমাত্র সার্ভিসটা দিয়ে থাকি। প্রোডাক্ট এভরিথিং একটা কোম্পানিতে বা একটা অফলাইন বিজনেসে যা যা থাকা দরকার আমাদের বিজনেসে কিন্তু সবকিছু আছে। এগুলো আমরা সবকিছুই তো শুধু আছে আসলে আমাদের সবকিছু ব্যাক সাইডে হচ্ছে আমাদের সব ব্যাক আমরা যে অটোমেশন সিস্টেমটার কথা বারবার আর তুলে ধরতেছি বা যে অটোমেশন সিস্টেমটার জন্য আমরা এত সুন্দর করে বিজনেসটা করতেছি, ওই অটোমেশন সিস্টেমটাই কিন্তু আমাদের ব্যাক এন্ড সাইডে সবকিছুই করে ফেলতেছে। আমাদের কাজটাই শুধু মার্কেটিং করা এবং মেন্টরিং করা। যারা নতুন আমাদের বিজনেসটাতে ইনভলভ হয় তাদেরকে সবকিছু শেখানো। একটা তো খুব সুন্দর ট্রেনিং সাইট আছে আমাদের সবার জন্য। তারপর একটা নতুন মানুষ যখন একটা নতুন প্ল্যাটফর্মে যোগ হয় তখন অবশ্যই তার কাছে সবকিছু দিয়ে দেওয়ার পরেও কিন্তু তার কাছে একটু ধোঁয়াশা লাগে। ওই ধোঁয়াশার প্রত্যেকটা জিনিসকে আমরা ক্লিয়ার করে দিই। মেন্টর দেওয়া মানে হলো তাকে সাপোর্ট দেওয়া, তাকে সবকিছুকে সুন্দর করে মানে মানে গুছিয়ে করে দেওয়াটাই হলো মেন্টরের কাজ। আর আমাদের কাজটাই হলো মার্কেটিং করা। আমরা যে সিস্টেমটাকে ইউজ করে যে মার্কেটিং বা যে বিজনেসটা আমাদের কমফোর্ট জোন থেকে টাইম ফ্লেক্সিবলের মধ্য দিয়ে করতেছি
ওই সিস্টেমটাকে আমরা প্রমোট এবং করতেছি যে আপু আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই, যদি কেউ আমরা বিজনেস করতে চাই, ধরেন এই বিজনেসটা না অন্য কোনো একটা বিজনেস করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রত্যেকটা সিস্টেম একসাথে গোছাতে হবে, ওই যে বললাম। বাট আমরা কিন্তু পুরো একটা কম্বিনেশন একসাথে রেডি করা পাচ্ছি, জাস্ট আমাদের এখানে মার্কেটিংটা করে দিতে হচ্ছে অ্যাজ আ সেটাই মডেল বলতে পারি, অ্যাজ আ হচ্ছে গিয়ে কি বলবো সেটাকে, মানে আমরা মার্কেটিং as a এর পুরো business owner পার্টটাই শুধু হিসেবে। আমরা করতেছি, আর সব হুম, কাজে মানে একটা কোম্পানির বা একটা জি বিজনেস কিন্তু অনেকগুলো পার্ট থাকে। আমরা শুধু ছোট্ট এই অবশ্যই পার্টটা, ছোট্ট বলবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা প্রচার করতেছি, আমাদের প্রচারণা সিস্টেমটাকে করতেছি। জানাচ্ছি যে জি আমরা আমাদের কমফোর্ট জোন থেকে আমরা আমাদের টাইম ফ্লেক্সিবলটা নিয়ে আমরা জবের পাশাপাশি পাশাপাশি বিজনেসের পাশাপাশি যারা স্টে হোম মম, যারা কিছু করতে চায়, আমাদের মতো চিন্তা ভাবনা বা আমাদের মতো মেন্টালিটির মানুষ, তাদের কাছে আমাদের প্ল্যাটফর্মটাকে পৌঁছে দিচ্ছি যে আপনি জি অবশ্যই আপনি দেখবেন আমি ভালো পাচ্ছি এবং বিদায় যে আপনাকে অনেকেরই দিতে হবে না। এরকম সিচুয়েশন থাকে না যে আমি কিছু করব, কিন্তু এই জিনিসগুলাকে কিভাবে গুছাবে তার তো হুম, সেই আইডিয়াটা থাকে না, বা হয়তো বা 2টা আইডিয়া থাকলে 10টা আরো বাকি যে আইডিয়া আছে সেগুলো নাই ভিতরে তার, বা গুছানো বা ওই যে অর্গানাইজেশনটা বললাম সেটা করার হয়তো বা সিস্টেমটা বা বুঝতেছে না সে কিভাবে করবে। তো এখানে কিন্তু যদি সে বিজনেসটা করা শুরু করে, এখানে কিন্তু তার এগুলো করা লাগতেছে না, করা এই লাগতেছে জিনিসগুলো না, কিন্তু সব সে গুছানো সবকিছু পাচ্ছে। সব রেডিমেড, জি পুরো রেডি পুরো পাচ্ছে। একটা আপু প্লেট এই ওই যে জন্য কিন্তু হ্যাঁ, জি ভাইয়া এই বলেন। জন্য কিন্তু আপু বলি যে আমাদের বিজনেসটা হচ্ছে রেডিমেড ফুডের মতো। ইয়েস এটাই বলতে এরকম লাগছিলাম আমি, কি হ্যাঁ একটা জি রেস্টুরেন্টে যাবেন, অর্ডার করবেন, ফুড পাবেন, আপনি খাওয়া দাওয়া করবেন, চলে আসবেন। চলে হুম আসবে। হ্যাঁ, আমাদের বিজনেসের এটাই জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি এরকমই। কিন্তু হ্যাঁ, এখন রেডিমেড ফুড বলতে মনে করে যে হ্যাঁ আমি তো ওয়ান টাইম জিনিসটা না, ওয়ান টাইম রেডিমেড বলতে হচ্ছে যে আপনি জিনিসটা তৈরি পাচ্ছেন, এখন আপনি এটাকে ওয়ার্কআউট করতে হবে, আপনাকে কাজ করতে হবে। হুম সেটাই ভাইয়া, আবার আপনি এবার লার্ন করে আপনি আপনার সিস্টেম ওয়াইজ আপনি বিজনেসটাকে গ্রো আপ করবেন। আবার অনেকে ওই যে রেডিমেড বললো ভাইয়া সমস্যা, সবাই মনে করে যে কোনো কাজই করতে হবে না, না ওইটা বলছি না, সবকিছু আসলে আমি যেটা বললাম যে অনেক হ্যাঁ, মারা আপু আছে যারা হ্যাঁ হচ্ছে এটাই মেয়ে, হয়তোবা তাদের হাজবেন্ডরা অনেক সাপোর্টিভ না, বা হতে পারে যে তাদের আসলে সময় হচ্ছে না ওয়াইফকে একটা কিছু করার জন্য গুছায় দেওয়ার। তো তারা একা মেয়ে মানুষ হয়ে দেখা যায় ঘর থেকে অনেক কিছু বিজনেসটা করার জন্য গুছানো যে একটা বিষয় আছে, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন আমার নিজেরই একটা যে অনলাইন আরেকটা বিজনেস, আমি সেটা কিন্তু আমার প্রত্যেকটা জিনিস গুছানোর পরে আমার বিজনেসটা শুরু করতে পারছি আমি। আমার সেটার জন্য অবশ্যই আমার ডিলার ঠিক করতে হয়েছে, অবশ্যই আমার ড্রেসের একটা সেক্টর আছে, আমার একটা শিপিং এর সেক্টর আছে, অনেকগুলো জিনিস আমাকে একসাথে গুছায় তারপরে কিন্তু বিজনেসটা শুরু করতে হয়েছে। তো এই বিজনেসটাতে কিন্তু আমার সেটা না, আমার কোনো সবকিছু কিছুই কিন্তু করতে হচ্ছে অটোই না। হচ্ছে, আমার একটা সিস্টেম আমি পুরো গুছানো অ্যাজ আ কম্বিনেশন গুছানো একটা ঝুড়িতে পেলাম, জাস্ট আমাকে এটাকেই প্রমোট করতে হবে, এটাই আমার কাজ এখানে। তো ওইটাই এটাই আমি আমি যদি খুব বিনতে আপুর সহজ সাথে ভাষায় একটা অ্যাড বোঝাতে করি, চাইলাম। আপু যেটা বলেন রেডিমেড বলতে আপনি অনেকে অনেক কিছু মনে করতে পারে, আসলে রেডিমেড বলতে কি আপু, রেডিমেড বলতে হচ্ছে যে আপনি এখানে রেডিমেড একটা ওয়েবসাইট পাচ্ছেন, যেটা আসলে আপনি নিজে মেক করতে গেলে আপনার অনেক সময় লাগতো, অনেক টাকা দিতে হতো, প্লাস হচ্ছে এটা মেনটেনেন্স আপনার করতে হতো। আপনি একটা ফানেল পাচ্ছেন, আপনি একটা ট্রেনিং সেট পাচ্ছেন রেডিমেড, যেটা আপনাকে আমরা যেটা বলি যে আমাদের এক্সপিরিয়েন্স লাগে না, কারণ কি আপনি ট্রেনিং সেটটা পাচ্ছেন, তো এটা আপনি রেডিমেড একটা ট্রেনিং সেট পাচ্ছেন, এটা আপডেট ভার্সন, কিন্তু অবশ্যই প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে, এবং এই জিনিসটা পাচ্ছেন, এবং আপনার মেন্টর আপনাকে সাপোর্ট দিচ্ছে। আপনি অন্য জায়গায় যদি অন্য বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার নিজেকে ডিল করতে হবে, যেটা এই যে বিনতে আপু অবশ্যই আসে না সাপোর্টের, এখানে হ্যাঁ কিন্তু আমার সাপোর্ট। নিজেকে সবকিছু করতে হবে। এখন আপনাকে তো আপনার একজন মেন্টর এবং কোচ আপনাকে সাপোর্ট দিয়ে জিনিসটা করে দিচ্ছে, আগায় দিচ্ছে, আপনাকে দেখিয়ে দিচ্ছে। অবশ্যই সেটাই আপনার রান করতে হলে, যেহেতু এটা আপনার বিজনেস, আপনি বস, আপনার বিজনেস রান করতে হলে অবশ্যই আপনাকে লার্ন করতে হবে এবং আপনাকে এপ্লাই করতে হবে জিনিসগুলো। হ্যাঁ, কিন্তু অবশ্যই। প্রাথমিক জিনিসগুলো থাকে, বেসিক যে জিনিসটা, সেটা কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে হাতে ধরে ধরে সবকিছু করে দেওয়া হচ্ছে। এই জিনিসটা আপনি রেডিমেড পাচ্ছেন, এটাতে আমরা রেডিমেড বলি আর কি। রেডিমেড বলতে এই না যে আপনি আসবেন, ইনভেস্ট করবেন কি, বা যে ব্যাপারটা থাকে আপনি বিজনেসে জয়েন করবেন, তারপরে আপনাকে কিছুই করতে হবে না, এরকম। সেটাই ভাই, এই জিনিসগুলো অনেকে ওই যে বললাম যে রিচার্জ করে না, দেখে না, বুঝে না, এটার থেকে রেডিমেড আসলে আর কিছুই নাই। এত সুন্দর একটা গোছাই আপনার হাতে তুলে দেবে, আপনার এখানে এমন না যে একা একা আপনাকে সবকিছু করতে হবে, মেন্টর এবং কমিউনিটি কোচ সাপোর্ট তো অলওয়েজ আছে। এর থেকে আর বড় কি আশা করতে পারি একটা বিদেশের মতো মাটিতে, তারপরে একটা অনলাইন প্ল্যাটফর্মে, একটা এত বড় একটা প্ল্যাটফর্মে আপনি এসে যদি এই হেল্পটা পান, আমার তো মনে হয় যে আর কিছু দরকার নেই। এবার আপনার চিন্তাধারা দিয়ে আপনি কি করবেন, আপনি কিভাবে বিজনেসটাকে গ্রো আপ করবেন, বিজনেসটাকে কতটুকু বিশাল পজিশনে নিয়ে যাবেন, এটা সবটা আপনাকে ডিসাইড করতে হবে। আপু থ্যাংক ইউ এটাই তো ভাইয়া। হচ্ছে জি যে ভাইয়া বলেন। অটোমেশনের যে ব্যাপারটা আর কি, এর অটোমেশন থাকার কারণে কিন্তু আমরা, বা যে সময় কম দিয়ে আমরা বিজনেসটা রান করতে পারতেছি, কারণ এই যে রেডিমেড বা যেটা আমরা রেডি বলি,
এই রেডিমেড বা জিনিসগুলো রেডি পাওয়ার কারণে এবং অটোমেশন থাকার কারণে যে সময় কম দিতে হচ্ছে, আর কম দিয়ে আমরা রান করতে পারতেছি বিধায় কিন্তু আমরা বিজনেসে জয়েন করছি। না হলে যে একটু আগে আমরা যেটা বললাম, অনেক অনলাইন অনেক বিজনেস আছে, অনেক কিছু আছে, কেন আমরা ওইখানে যাই না বা কেন এটা করতে পারি না? কারণ হচ্ছে আমাদের সময় স্বল্পতা, এত সময় আসলে দিতে পারবে না বা এত রেসপন্সিবিলিটি আমরা নিতে পারবো না বা পারতেছি না বিধায় কিন্তু আমরা এই এখানে আমি জয়েন করছি। আমি আমারটা বলছি। কারণ সেটাই আমার ভাইয়া। যদি একটা অন্য প্ল্যাটফর্মে জয়েন করতে হয় তাহলে আমাকে ওই যে এই রেসপন্সিবিলিটি গুলো নিতে হবে, সবকিছু আমাকে তৈরি করতে হবে, আমাকেই দেখতে হবে এবং প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, সবকিছু আছে। তো এখানে জিনিসগুলো কিন্তু নাই এবং অটোমেশন যে ব্যাপারটা এটা আছে বিধায় আমরা এই জিনিসটা রান করতে পারতেছি। এই জন্য আসলে সেটাই ভাইয়া। আমারও ঘুরে ফিরে একই কথা বলি, রেডিমেডের ব্যাপারটা আর কি। সেটাই, না না সেটাই ভাইয়া। আমরা তো জানি ভাইয়া যে আমরা যে রেডিমেডের কথাটা বলতেছি, আমরা তো জানি আসলে এটা কেমন। ওই যে যারা জানে না বা যারা বুঝতে চায় না, আসলে যারা রিচার্জ করে ভাইয়া, তারা কিন্তু এই রেডিমেড যে কথাটা এটা শুনলে ওনারা মানে ওনারা তো পুরাই অবাক। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম মানে আমি এতদিন পেলাম না কেন? তাদের চিন্তাধারাটা থাকে ঠিক এমন। থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভ সেশনে এসে এত সুন্দর করে প্রত্যেকটা পয়েন্টস উঠাই তোলার জন্য, তারপরে এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। আমাদের লাইভ ওভারঅল 50 মিনিটস হয়ে গেছে। সবসময় চাই যে আসলে ছোট করতে, কিন্তু পারি না, কিছুই করার নাই। আর কথা বাড়াবো না। আর অনেকে আমাদের লাইভটা দেখতেছেন, আসলে আমাদেরকে যারা দেখতেছেন এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন সব সময়, যেন আমরা আরো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি, আমাদের অডিয়েন্সদেরকে দিতে পারি। আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট লাইভে ইনশাল্লাহ আবারও কিছু প্রিয় মানুষ, কিছু প্রিয় মুখ নিয়ে চলে আসবো, কিছু কমন এবং কিছু আমাদের অডিয়েন্সদের ঘোলাটে কিছু প্রশ্নের উত্তর নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।